আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ নিয়ে কিছু কথা বলবো। চলুন আজকে আমরা বিষয়টি শুরু করি। প্রিয় বন্ধুরা, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ আমরা আগে জেনেছি মুখাফফাফ শব্দের অর্থ হলো হালকা অর্থাৎ কম। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ কাকে বলবো? যেসব মুকাত্তাআত হরফ বানান করে লিখলে বানানে মাদ্দে তাবাঈ পাওয়া যায় এবং পরের হরফে আসলি সাকিন হয়। আবার বলছি, যেসব মুকাত্তাআত হরফ বানান করে লিখলে বানানে মাদ্দে তাবাঈ পাওয়া যায় এবং পরের হরফে আসলি সাকিন হয়, এইরূপ হরফ হলো 8টি। প্রিয় বন্ধুরা, এইরূপ হরফ হলো 8টি। হরফগুলি কি কি? কাফ, মিম, আইন, সিন, লাম, নুন, কাফ, সাদ। অর্থাৎ 3 অক্ষর দ্বারা হরফগুলি গঠন করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই হরফগুলি মূলত গঠন হতে গেলে 3টি করে হরফের প্রয়োজন হয়। যেমন কিছু কিছু উদাহরণ আমি বলছি, আপনারা দেখতে থাকুন। ইয়াসিন, এখানে সিন অক্ষরটির ভিতরে 3টি বর্ণ পাওয়া যায়। এই সিনটির ভিতরে 3টি বর্ণ পাওয়া যায়। তাহলে ইয়াটায় 2টি বর্ণ, ইয়া আর আলিফ আপনারা দেখতে পাচ্ছেন। আর সিন, সিন ইয়া নুন, সিন। তাহলে এখানে ইয়াসিন, সিনের 3টি বর্ণ পাওয়া যাচ্ছে। তো সিনে যে মাদ্দাটা আছে, এই যে ইয়াসিন, সিনে যে মাদ্দাটা পাওয়া যায়, এই মাদ্দাটাকে আমরা বলবো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আর একটা উদাহরণ দেখুন, নুন। এখানে নুন, নুন বর্ণটি গঠন হতে গেলে নুন ওয়াও নুন, অর্থাৎ ওয়াও সাকিনের আগের হরফে পেশ আছে, তার মধ্যে তাবাঈর উদাহরণ বা মধ্যে তাবাঈর মতনই হয়েছে। কিন্তু হরফটি যখন আমরা পড়ছি আর উপরে মাদ আছে, মাত্রা দেখতে পাচ্ছেন, নুন। এই সমস্ত শব্দগুলি সূরার প্রথমে বসে বা সূরার প্রথমে আসে। পবিত্র কোরআনে বিভিন্ন সূরার প্রথমে ব্যবহার হয়েছে, এগুলি আপনাদের মনে রাখতে হবে। নুন। আরো একটা দেখুন, কফ। এখানে কফ আলিফ ফা, অর্থাৎ খালি আলিফের ডান দিকের অক্ষরে জবর রয়েছে, এটা মাদ্দে তাবাঈ হয়। আর মাদ্দে তাবাঈ করে আমরা শেষ অক্ষরে দেখতে পাচ্ছেন যে সাকিন আছে, আসলি সাকিন। এই জন্যে কফটাকে আমরা মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ করে পড়ব। টোটালি পূর্বের ভিডিও থেকে এ পর্যন্ত আমরা মাদ্দে লাজিম প্রকার, মাদ্দে লাজিম সম্পর্কে আমরা আলোচনা করেছি। মাদ্দে লাজিম হলো 4টি, সেই 4টি মাদ সম্পর্কে আমরা আলোচনা করে এসেছি। যদি আপনারা সেই ভিডিওগুলি না দেখে থাকেন, অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। এরপরে আমরা আলোচনা করব মাদ্দে লিন সম্পর্কে। প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লিনের হরফের পরে আসলি সাকিন হলে তাকে মাদ্দে লিন লাজিম বলে। লিনের হরফের পরে আসলি সাকিন হলে তাকে মাদ্দে লিন লাজিম বলে। মাদ্দে লিন লাজিম আরেকবার দেখুন, যেসব মুকাত্তাআত হরফের বানানের মধ্যে লিনের হরফ পাওয়া যায়। যেসব মুকাত্তাআত হরফের ভিতরে বা হরফের বানানের মধ্যে লিনের হরফ পাওয়া যায়
এবং পরের হরফে আসলি সাকিন হয়, এইরূপ হরফ একটি। কি কি? এইরূপ হরফ হলো একটি, যথা আইন, আইন। এখানে ইয়া সাকিন ডান দিকের হরফে জবর রয়েছে, ইয়া সাকিন ডান দিকের হরফে জবর রয়েছে, এই জন্য এটা মাদ্দে লিন লাজিম হবে। তাহলে কি হবে? আইন সিন কাফ, আইন সিন কাফ। এটা মাদ্দে লিন লাজিম, আর সিন এবং কফটা হলো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আর একটু উদাহরণ দেখুন, কাফহা ইয়া আইন সাদ। আইন এখানে ইয়া সাকিনের ডাইনে জবর, লিনের হরফ, ইয়াটা লিনের হরফ, তো ইয়ার পরে নুনে আসলি সাকিন, এই জন্যে আমরা এটাকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। প্রিয় বন্ধুরা, এর হুকুমটা আমরা একটু দেখে নিই। 4 আলিফ পরিমাণ টানতে হবে এই মাদকে। সহজে চেনার জন্যে মাদের উপরে এই যে চিকন মতো যে চিহ্নটি আছে, এই চিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আজকের যদি এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটির পাশে অবশ্যই আপনারা থাকবেন। আমাদের এই চ্যানেলের ভিতরে কোরআনকে পরিশুদ্ধভাবে জানা এবং বোঝার জন্যে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়েছে। তাসবিদের উপরে ভিত্তি করে যে বিষয়গুলি আপনি বুঝতে অক্ষম হচ্ছেন, কোনো বিষয় বুঝতে পারছেন না, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, বলবেন। ইনশাল্লাহ আপনাদের মন অনুযায়ী, চাহিদা অনুযায়ী আপনাদের জন্য নতুন নতুন ক্লাস হাজির করানো হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের একটি শেয়ার, আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও করবার জন্যে অনেক আগ্রহ জাগাবে। তো সেই হিসেবে আমাদের কোনো ভিডিওগুলি আপনারা স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না, অবশ্যই ভিডিওগুলি পুরোপুরি দেখবেন। এরপরে আমরা লিনের হরফগুলি আলোচনা করব একেবারে নতুন পদ্ধতিতে, এবং তারপরে আমরা আরও সুন্দর সুন্দর বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যে বিষয়গুলি জানলে আপনার পবিত্র কোরআন পড়া, তেলাওয়াত করা একেবারে সহজ সরল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।